ওরা বলে কি আমাদেরকে শেখ হাসিনা নিজের হাতে অনুমতি দিচ্ছে। কারণ খেয়াল করে দেখবেন অনেক গাড়ি পিছনে সুন্দর করে নৌকা আট করা, সামনে দিয়ে সুন্দর করে নৌকা সাজায় দেয়, তারপরে গাড়ি চালাইতেছে। কেন? এগুলো তো পাশার ভিতর বাইরে দরকার, ভারী ভারী অভিযান চালানো দরকার। এগুলো গ্রামে চলে ভালো কথা, গ্রামে চলতে পারে। ঢাকা শহরে ব্যস্ত শহরে এগুলো চলে কিভাবে? এটা কয়টা গাড়ি লাইসেন্স ঠিক আছে। এখন আইবার সময় দেখতেছি মৌসাকের সামনে চতুর্দিকে গ্যালাস ভাঙ্গা, রাস্তার ভিতরে আগুন জ্বলে। কেন? এগুলা এই ধরনের কাণ্ডপোড়া চালাইবো কেন? ওরা কি বাংলাদেশের নাগরিক না? নাকি ওরা ভারত থেকে আসছে? ওদেরকে প্রত্যেকটা লোকেরা যদি আইন আলতা যদি না আসে, আমি একজন পরিবহন শ্রমিক, আমরা কিন্তু রাস্তা নামতে বাধ্য হব। যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মানবে না, যারা আমাদের সেনাবাহিনী মানবে না, তারা আমাদের বাংলাদেশের তারা কোনো আমাদের বাংলাদেশের নাগরিক না। তারা বাংলাদেশে 71-এর বিশ্বাসঘাতক দালাল। তাহলে তারা কেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে হাত দেবে? উনি কি অপরাধ করছে? উনি এখানে আইন শৃঙ্খলা পালন করতে আইছে। আমি অপরাধ করলে আমারে বাধা দিবে, আমারও ধরবে। আর উনি ওনার গায়ে হাত দেবে কেন? আমি ওনার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আছে? দালালের বাচ্চারা আজকে আমাদের সেনাবাহিনীকে হাত দেয়, বিভিন্ন গাড়ি ভাঙচুর করে। 80,000 টাকা দিয়ে গাড়ি কিনে দেখাইতেছে 80,000 টাকা দিয়ে গাড়ি কিনছি। আর যে বেটা কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে, ওই বেটা তো লাইসেন্স করছে, ড্রাইভারের লাইসেন্স আছে, গাড়ি কাগজ আছে। তোর কি আছে? তোর গাড়ি কিনতে গেছে কেটা তোরে? এবং তাদের কারণে তো ঢাকা শহরে প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটটা পরের কথা, হাজার হাজার মানুষ পঙ্গু হইতেছে ওদের জন্য। এই সাইন্স লাভের মোড়ে ভিআইপি গাড়ি মাইরা দিচ্ছে, সরকারি গাড়ি। ওরা বলে কি আমাদেরকে শেখ হাসিনা নিজের হাতে অনুমতি দিচ্ছে। কারণ খেয়াল করে দেখবেন অনেক গাড়ি পিছনে সুন্দর করে নৌকা আট করা, সামনে দিয়ে সুন্দর করে নৌকা সাজায় দেয়, তারপরে গাড়ি চালাইতেছে। কেন? এগুলো তো পাশার ভিতর বাইরে দরকার, ভারী ভারী অভিযান চালানো দরকার। এগুলো গ্রামে চলে ভালো কথা, গ্রামে চলতে পারে। ঢাকা শহরে ব্যস্ত শহরে এগুলো চলে কিভাবে? এটা কয়টা গাড়ি লাইসেন্স ঠিক আছে। তুমি যদি ব্রেক ছাড়া ভাত খেতে চাও, তাহলে তোমার ভাত মারিতে পারবে। আর তুমি যদি ব্রেক ছাড়া গাড়ি চালাতে চাও, তাহলে এই গাড়ি বন্ধ হবে। তোমার ব্রেক আছে? তুমি যে ধরনের গাড়ি চালাইতেছো, তোমার এই ধরনের গাড়ি চালানোর উপযুক্ত তুমি রাস্তা নামছো। আচ্ছা, তাদের জন্য এখন কি পদক্ষেপ দিতে পারে আপনার দৃষ্টিতে? এখন ওদের জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার ছিল, কিন্তু ওদেরকে মনে করি যে এই মুহূর্তে আলতা নেওয়া দরকার। আর কার উস্কানিতে দেশের ভিতরে এত অরাজকতা করলো। ওদের জন্য আজকে হাইকোর্ট রায় দিচ্ছে, সুপ্রিম কোর্ট নাই। হাইকোর্ট ওরা রিডিউ করতে পারলো না, আপিল করতে পারলো না। অবশ্যই ওরা কেন রাস্তার ভিতর তাণ্ডব চালাইছে? ওরা কার উদ্দেশ্যে এগুলো করছে? কার এগুলো করছে? এগুলা নিশ্চয়ই একটা উস্কানি আছে। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা সেনাবাহিনীর জিরে সরকারের বিরুদ্ধে করে সিডারে জঙ্গলি বানাইছে। আজকে তো আর সেদিন নাই। আজকে তো মাছ দিয়ে সাপ দিয়ে তো মাছ ডাকবে, ওই দিন নাই। মানুষের সামনে সব জিনিস সামনে চলে আসতেছে। আমার হাতে যেরকম একটা সেট আছে, সেটটা দেখলে আমি সব জিনিস করতে পারি। সবাই এখন দেখতেছে তোমরা কার এগুলো করতেছে। তার মানে আপনার মনে হচ্ছে যে শেখ হাসিনার ষড়যন্ত্রের অংশ হচ্ছে এটি শেখ হাসিনার ষড়যন্ত্র। আপনি দেখেন বাংলাদেশে ওনার কয়টা নেতা কর্মী বাইরে গেছে। আজকে শহরেরগুলো আছে গ্রামে, গ্রামেরগুলো আছে শহরে। ওরা বলায় থাকে এই ধরেন নাশকতা চালাইতেছে। ওদেরকে ধরেন গ্রামে যেখানে হোক 14 মাটির তলে গেছে, এখান থেকে সিরিন অভিযান চালায় ধরানো দরকার।